আমি যে ইমেজটা ক্লিপিং পাথ করবো সেই ইমেজটা আমি এখানে নিয়ে আসি। তো আমি এই ইমেজটা আর কি ক্লিপিং পাথ করবো। তো আমি এটা নিয়ে ফটোশপে নিয়ে ছেড়ে দিলাম। তো এটা আমার ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাথ বিভিন্ন টুলস দ্বারাই করা যায়, কিন্তু ক্লিপিং পাথ সাধারণত পেন টুল দিয়ে করা হয়ে থাকে। তো আমি এটা পেন টুল ইউজ করবো এই কারণে আমার ক্লায়েন্টে লাগবে পিএনজি একটা ইমেজ, জাস্ট এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটা আমি ক্লিপিং পাথ করি না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, সেটা আমার ক্লায়েন্টের দেখার বিষয় না। জাস্ট তার একটা প্রোডাক্টের ইমেজটা লাগবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমি এখানে বিভিন্ন টুলস দিয়ে করতে পারতাম, কিন্তু যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের কালার এবং কি ইমেজের কালার সেম এবং কি কোয়ালিটিটাও তেমন ভালো না, যদি আমি দেখি যে আর কি অন্যান্য টুল দ্বারা আর কি সিলেকশন করা খুবই কমপ্লেক্স হয়ে যাবে, যার কারণে আমি পেন টুল ইউজ করবো। কারণ পেন টুল দিয়ে আমি নিজের মতো করে আমি অ্যাঙ্কর পয়েন্ট বসাইতে পারবো, যার কারণে আমার জন্য সুবিধা হবে। তো আমি এর জন্য আমি পেন টুলকে সিলেক্ট করলাম যে পেন টুল দিয়ে আমি এটাকে ক্লিপিং পাথ করবো। তো আমি জাস্ট পেন টুলটা নিলাম, নেওয়ার পরে আমি ভাবতেছি যে কোন দিক থেকে শুরু করবো। তো আমি এই কোণা থেকে শুরু করতে পারি। তো আমি এখানে একটা রাখলাম অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট আমি এখানে আরেকটা রাখলাম। ওকে, আমি মাঝখানেও নিয়ে নিতে পারি। অনেকে আছে যেভাবে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখানে অল কি ধরে ভেঙে দেয়। তো আমি সাধারণত আমার অ্যাঙ্কর পয়েন্টের মাথা ভেঙে দেয় না, জাস্ট এরকমই রেখে দেয় পরবর্তীতে মডিফাই করার জন্য। তো আমি এখানে ভাঙতে পারি, কারণ এখানে আমার মডিফাই করতে প্রয়োজন হবে না। তো আমি এখানে নিলাম। ওকে, আমি এখানে একটু দেখতে হবে, এখানে একটু রাউন্ড টাইপের আছে। তো আমি এখানে জাস্ট আমার অ্যাঙ্কর পয়েন্ট রেখে এখানে একটু শুরু করে দিলাম, এখান থেকে আবার একটু শুরু করি। ওকে, আমি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে আমার একটু কার্ভ হবে, যার কারণে আমি এখানে নিলাম। ওকে, এখানে আমার যেহেতু কার্ভ করতে আমি অ্যাঙ্কর পয়েন্ট এখানে নিতে পারি, যার জন্য আমার কার্ভ করতে সুবিধা হবে। অল কি ধরে আমি এখানে ভেঙে দিতে পারি। এখানে একটা রাউন্ড করে দিলাম। তো এই অবস্থায় আমি আর কি সেভ করবো, কারণ এখানে আমার কি আছে, এখানে আমার প্যানেলের ভিতরে একটা লেয়ার আছে, জাইনাল আছে, পাথ আছে। তো এটাকে আমি সেভ করবো, কন্ট্রোল এস। সেভ করলে কি হবে, সেভ করলাম। সেভ করলে এই পাথ অপশনে আমার এই পাথটা সেভ হলো। আমি যদি ইমেজটা কেটে দিই বা আমার ক্লায়েন্ট যদি বলে ইমেজটা তোমার একটু খারাপ ফুল হয়েছে, তুমি এখানে এডিট করো, তখন কিন্তু আমি এই ইমেজটা জাস্ট ওপেন করে ছেড়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমার অলরেডি পাথ থাকলো, তবে আমি এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু আমি পাথগুলো পাচ্ছি, যার কারণে আমি সেভ করে রাখবো পাথটা। তো এই অবস্থা থাকার পরে আমি কন্ট্রোল এন্টার দিব। কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন আসলো, সিলেক্ট হলো। তো আমি এখান থেকে যে কাজটা করতে পারি, কন্ট্রোল জে দিতে পারি। কন্ট্রোল জে দিলেও আলাদা এই লেয়ারটা হয়ে যাবে, কিন্তু আমি একটু ফেদার দিব, ফেদার মানে ফেড টাইপের কিছু দিব। তো আমি এখান থেকে সিলেক্ট থেকে মডিফাই, এখান থেকে ফেদার কন্ট্রোল ডি, কিন্তু আপনার ফটোশপে হয়তো আপনি শিফট F6 অপশনটা পাইতে পারেন শর্ট কি। তো ফেদার দিলাম, দেওয়ার পরে আমি কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দেওয়ার পরে আলাদা একটা লেয়ার হয়ে গেল। আমি এই লেয়ারটা আমি ডিলিট করে দিতে পারি, জাস্ট এটাই থাকলো। তো আমি একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিতে পারি, নিয়ে দেখতে পারি যে আসলে কেমন হয়েছে। যদি কোনো সমস্যা হয় আমি এখান থেকে এডিটও করতে পারবো। তো দেখলাম যে না, মোটামুটি ভালো আছে। তো আমি এটা ডিলিট করে দিলাম এখান থেকে। আমি এখান থেকে রেক্টেঙ্গল মার্কেট টুলটা নিয়ে আমি এখানে জাস্ট আর কি একটা নিলাম, জাস্ট আমি ক্রপ করবো, ইমেজ থেকে ক্রপ মানে ছোট করে দিলাম। তো এটাকে আমি সেভ করবো, ফাইল থেকে সেভ এস। ক্লায়েন্ট যে ফরম্যাটে চাবে সেই ফরম্যাটে আপনার দিতে হবে। আপনি যে পিএনজি চায় পিএনজি, জেপিজি চাইলে জেপিজি, যে ফরম্যাটে চায় পিএনজি চাইলে পিএনজি। তো আমি পিএনজি চাইছি, পিএনজি দেওয়ার পরে জাস্ট এখান থেকে মিডিয়াম দিতে পারেন, স্মল সাইজ বা লার্জ সাইজ। ওকে, দ্যাটস ইট। কিন্তু কিছু আছে যে রাউন্ড শেপ গুলো আপনি রাউন্ড ভাবে ক্রপ করতে পারেন, সেই জন্য আপনি এখানে আরেকটা টুল আছে কার্ভেচার পেন টুল, আর কি কার্ভ টাইপের হয়ে থাকে।
তো আপনি কি এটা ইউজ করতে পারেন যেগুলো আর কি কার্ভ টাইপের এটা যে নতুন ফটোশপে পাবেন এখানে আপনার অ্যাপ অটোমেটিক্যালি কার্ভ হয় অনেক সহজ আর কি ঠিক আছে অটোমেটিক্যালি আর কি হয় এটা যখন রাউন্ড টাইপের বা সার্কেল টাইপের কিছু প্রোডাক্ট যখন আমি পাথ করি তখন এটা ইউজ করি